আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন মানুষ শুধু আবেগ দিয়ে ইবাদত করতে চায়, আবেগ দিয়ে ধর্ম করতে চায়। তার মধ্যে একটা আছে সবচেয়ে বড় সমস্যা, বা সম্মিলিত মুনাজাত আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ বলে যে এক শ্রেণীর হুজুর আছে, এরা দোয়াই তুলে দিয়েছে গো, দোয়াই তুলে দিয়েছে। ভাই বলে না? বা আসলে কি আমরা দোয়া তুলে দিয়েছি? আরে ভাই, আমরা দোয়া তুলি নাই, দোয়া করার কিছু পদ্ধতি তুলেছি। কি বললাম? দোয়া তুলি নাই। ফরজ নামাজের পরে 36 থেকে 38টা দোয়া আমরা সবাই করি, জানাজার পরে দোয়া করি, বিবাহ মজলিসের শেষে দোয়া করি, যে কোনো সমাপ্তি শেষ করার শেষে দোয়া আমরা পড়ি। ভাই পড়ি কি বলি না? কথা বলেন। আমরা সবাই পড়ি, কিন্তু দোয়ার যে পদ্ধতিটা আগে পড়া হতো, এই পদ্ধতিকে তোলা হয়েছে। অনেকে বলে দোয়াই তুলে দিয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা কোনো জায়গায় দোয়া আমরা তুলি নাই, শুধু কিছু বিদাতি পদ্ধতি ঢুকে গিয়েছিল, আগাছাগুলোকে তুলেছি। কথা ক্লিয়ার? কারণ আল্লাহর নবী দোয়া করা 3 ভাবে শিখেছে। কয় ভাবে? কথা বলেন। 3টে ভাবে দোয়া করা শিখিয়েছে। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই জিওয়া নড়ে নড়ে দোয়া পড়বে, দোয়া হয়ে যাবে, এর জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিওয়া নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলারও দরকার নেই, ইমাম সাহেবকে ঘটা করে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। কয়েকশো জায়গা আছে, সবাই আমরা দোয়া পড়ি, ভাই কেউ হাত তুলি? কথা বলেন। তার মানে আপনার মাথার মধ্যে একটা করোনা ভাইরাস ঢুকে আছে, কোভিড-19। আপনি মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে। আরে হাত না তুললে দোয়া হয় কেমনে? এই যে আপনার মাথায় কোভিড-19 করোনা ভাইরাস, এটাকে আগে ভ্যাকসিন দিয়ে মারতে হবে। দোয়া মানেই হাত তোলা, এ কথা আপনাকে বলা যাবে না। কেন? অজস্র দোয়া আছে, দেখাতে পারে আপনাকে কয়েক হাজার দোয়া, সবাই দোয়া করে, কেউ একজন হাত তোলে না। বা স্ত্রী সহসের দোয়া আছে না? কারা কারা হাত তোলেন? কেন রে ভাই হাত তোলেন না কেন? রাত্রি 12টা বাজে হুজুরকে ফোন করবেন মসজিদের, ইমাম সাহেব আপনি হাত তুলে মোনাজাত করার এত চিন্তা করেন, সবসময় আসেন, তাড়াতাড়ি বাড়ির পেছনে চলে আসেন, আপনি বাড়ির পেছনে দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। ভাই কেউ বলেন? কেন বলেন না রে ভাই? কারণ একটাই, শেষ হয়ে আল্লাহর নবী এই জায়গাতে দোয়া হাত তুলে করে নাই। তার জন্য বললাম কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে মুখেই দোয়া পড়ে দিলে হয়ে যায়, সেই সময় হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। এই যে ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, এবং ঈদগাহ ময়দানের শেষে, বিবাহ মসজিদের শেষে, সমিতির শেষে, ইফতারের আগে অথবা পরে, সব জায়গাতে দোয়া আছে, তবে হাত তোলা নাই। আপনার বাবা মারা গেছে, 10 দিন হয়েছে, আজকে আপনি গোরস্থানে চলে যান, সে মুসলিম হাদিস নাম্বার 1865 213 পৃষ্ঠা, দারুল দেওবন্দ ছাপা, পরিষ্কার বলে লিখেছে আল্লাহর রাসূল হঠাৎ একদিন রাত্রে খুঁজে পাওয়া যায় না, আম্মাজান চলে গেছে, দেখছে গোরস্থানে কবরস্থানে আল্লাহ নবী 3 বার হাত তুলে দোয়া করছেন। আম্মাজান দূর থেকে দেখছেন। পরবর্তী সময়তে এই হাদিসকে দলিল বানিয়ে এক শ্রেণী আলেমরা বলছে যে জানাজার শেষে হাত তুলে সম্মিলিত মুনাজাত প্রমাণিত। হুজুর এখানে ভুল করছে। এখানে দুটো ভুল। এক, আল্লাহর নবী জানাজার পরে যে সরাসরি সেই রাত্রে কোন মৃত মানুষ মারা গেছে, তাকে দাফন করে নতুন কবরে হাত তুলে দোয়া করেছে, এটা প্রমাণিত নয়, বরং ওটা পুরাতন কবরস্থান ছিল। এই জন্য এই হাদিস থেকে সর্বোচ্চ প্রমাণিত শেখ সালেহ আল উসাইমিন বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে পুরাতন কবরস্থান, আপনার বাবা মারা গেছে 3 দিন 7 দিন 10 দিন আগে, আপনি সন্তান, আপনি একা একা গিয়ে সারা রাত ধরে কান্নাকাটি করেন, সারা দিন ধরে কান্নাকাটি করেন, কেউ বাধা দেবে না, হাতও তুলতে পারবেন, দোয়া করতে পারবেন, তবে এটা পুরাতন কবরস্থান, দাফন করার পরে সঙ্গে সঙ্গে নয়। কথা বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারলে আমাদের আলোচনা অনেক অংশে বুঝে যাবেন। মানে আল্লাহর নবীর এই হাদিস থেকে জানাজার পরে নয়, কবরস্থানে কবর ব্যক্তির জন্য দোয়া করা প্রমাণিত
একা একা প্রমাণিত, সম্মিলিত প্রমাণিত নয়। যে সম্মিলিত প্রমাণ হতো তো আম্মা জান আয়েশা দেখছেন নবী দোয়া করছে, আম্মা জান দূর থেকে বলতো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, বলতে পারতো না? উনি তো বলেন, উনি তো দেখছেন, মানে সম্মিলিত তিনি শরীর হন নাই। মানে এটা দিয়ে একজন ব্যক্তি জানাজার জন্য দোয়া করতে পারে, হাত তুলতে পারে, তবে সবাই মিলে নয়। তাই আপনাকে বুঝতে হবে, কিছু কিছু জায়গা আছে সবাই মিলে দোয়া করতে পারবে, সম্মিলিত মোনাজাত করতে পারবে। সহিহ বুখারী 1009, 10, 11 বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেন, সবাই একসঙ্গে কাঁদাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন, সম্মিলিত মোনাজাত। সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, সুনান দারকুতনি 1658 নম্বর হাদিস। ভিতরে কুনুতে নাজেলে যখন পড়বেন সম্মিলিত মোনাজাত করতে পারবেন। কথা বুঝতে পারছেন? ভাই আমরা কি দোয়া তুলেছি না দোয়া করার পদ্ধতি তুলেছি? কথা বলেন। এখন কেউ যদি বলে হাত তো আল্লাহর কাছেই তুলছি রে ভাই, এটা খারাপ কি দেখলেন? আল্লাহর কাছে তো হাত তুলছি, অন্য কার কাছে তো হাত তুলি নাই। তাহলে ভাই বাথরুমে ঢোকার সময় একটু হাত তুলে দোয়া করে ঢুকে পড়েন। বোঝেন নাই ভাই? কারণ হাত তো আল্লাহর কাছে তুলছেন। মসজিদে যখন ঢুকবেন এক কাজ করবেন, ইমাম সাহেব এখন থেকে নতুন সিস্টেম চালু, হাত তুলে মোনাজাত করলে আল্লাহ কবুল করে বেশি বেশি। তো আজান দেওয়ার পরে ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবেন, আমরা সব মুসল্লি অজু করে দাঁড়াবো, আপনি একটু দোয়া করে দেবেন, সবাই একসঙ্গে ঢুকবো। ভাই বাইরের দিক থেকে দেখতে ভালো লাগবে না বিষয়টা, যে একসঙ্গে নিয়মতান্ত্রিক ভাবে যাচ্ছেন। ভাই এগুলো হচ্ছে আবেগ। কি বললাম? এগুলো আবেগ। আল্লাহ নবী আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা যা দিচ্ছে সেগুলো গ্রহণ করে নাও, আর যা দেয় নাই এগুলোকে বর্জন করে দাও। আল্লাহ নবী তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, করি নাই, অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ বুখারী হাদিস 2697। মানে আমাদেরকে বুঝতে হবে, ইবাদত নিজের আবেগ দিয়ে করলে চলবে না। আমাদের অনেক হানাফি সমাজে ভাইরা আছে, দেখবেন জুমার দিনে নামাজ পড়েই যায়, আছে না? নাই। কথা বলেন। নামাজ কত ভালো কাজ, কিন্তু আপনি আহলাদিসের বাচ্চা কেন বেদাত বলছেন? নামাজ কত ভালো কাজ, নামাজই পড়ছে, কিন্তু অনবরত পড়ছে। এটা কাবলাল জুম্মা, এটা বাদাল জুম্মা, এটা বাপের জুম্মা, এটা কাজা জুম্মা, এটা উমরি কাজা, আছে না? নাই। কথা বলেন। ও তো নামাজই পড়ছে। আপনি এতটুকু বুঝেন, ভালো কাজ বেশি নিজের ইচ্ছে মতো করতে পারবেন, এটা ইসলাম নয়। পবিত্র সূরা মাইদা আয়াত নম্বর 3, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দ্বীন ইসলামকে সম্পূর্ণ মুকাম্মাল করেছে। এটা নবী মুহাম্মদের উপরে, আপনার আমার উপরে নয়। আমরা নতুন কিছু সংযোজন বিয়োজন করতে পারি না, যতটা এসেছে ততটাই করতে হবে। আলোচনা করছিলাম সালাত, সালাত মানেই দোয়া, আর আমরা নামাজের পরে এটা নিয়ে মারামারি বেশি করি। আরে গোটা সালাতটাই দোয়া, গোটা নামাজ তাকবীর থেকে সালাম পর্যন্ত বান্দা আল্লাহর সঙ্গে কানেকশনে আছে। এখন আল্লাহর সঙ্গে প্রার্থনা চলছে, ডাইরেক্ট কথোপকথন চলছে। আচ্ছা নামাজ আমরা কি বলি এগুলোই জানি না। আর এবার নামাজের মধ্যে যখন আছেন, আত্মীয়াত পড়ছেন, দুরূদ পড়ছেন, মাসরা পড়ছেন। মাসরা মানে মাশহুর দোয়া, যত ইচ্ছা সেই সব কোরআন হাদিসের দোয়াগুলো আপনি করতে পারবেন। এই তো দোয়া। কথা বলছেন না?